আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা কৃষক সুলাইমান সাহেবের যে বস্তায় আদা চাষ, সেই আদা চাষ প্রকল্পে এসেছি। এখানে এসে পরিদর্শন করা শেষে আমরা একটা বিষয়ে উপনীত হয়েছি যে ওনার জমিতে কিছু সমস্যা দেখা যাচ্ছে। সেটি হচ্ছে যে আদার যে গোড়া পচা বা রাইজোম রট, সেটা আমরা দেখতে পারতেছি। এই সমস্যাটা যখন একটানা বৃষ্টি হয় এবং গরম বেশি থাকে, আর্দ্রতা বা বাতাসে আর্দ্রতা বেশি থাকে, এই সময় এই রোগটা তীব্রতা ধারণ করতে পারে। যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু সমস্ত জমির আদায় নষ্ট হয়ে যেতে পারে। আজকে আমরা এই রাইজোম রট রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটা আমরা বলার চেষ্টা করব। আশা করছি আমাদের যে সকল ভাইয়েরা আদা চাষ করেছে তাদের জন্য একটু হলেও উপকৃত হবেন। প্রথম হচ্ছে, আমরা যে আদা চাষ করি সেই আদা চাষের শুরুতে যদি এই বীজটা আমরা শোধন করে তারপর রোপণ করি তাহলে কিন্তু এই সমস্যাটা তুলনামূলক কম হয়। আর যেহেতু এখন রোপণ হয়ে গেছে, গাছ বড় হয়ে গেছে, এই অবস্থায় আক্রমণ হলে কি করণীয় এবং আক্রমণ হওয়ার আগে কি করণীয়, আমরা যদি দেখি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বা বৃষ্টিপাত হবে এরকম আবহাওয়া বার্তা পাওয়ার সাথে সাথেই আমরা ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে অথবা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে অথবা জৈব ছত্রাকনাশক বায়োব্লাস্ট, এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেইগুলো যদি আমরা বস্তা গাছের গোড়ায় প্রয়োগ করে দেই তাহলে কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। আর যদি আক্রান্ত হয়ে যায়, আক্রান্ত হলে আপনি কিভাবে চিনবেন? প্রথম অবস্থায় যে গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু উপর থেকে এই যে হালকা লালচে বা হলুদাভ হয়ে আস্তে 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 লক্ষণগুলো দেখা যাবে। কিন্তু আসলে পাতাগুলো হলুদ হইলেও এখানে পাতার সমস্যা না, সমস্যা হচ্ছে গোড়ায়। গোড়ায় দেখবেন যে গাছের যে গোড়াটা আছে সেটা পচে গেছে এবং এটা যে মূল আদা যেটা রাইজম, এই রাইজমটা পচে যাওয়ার কারণে এই সমস্যা হয়। এটি একটি ছত্রাকজনিত রোগ। এটি হলো ফিথিয়াম এফিনোডার্মাটাম নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে হয়। এটা হলে এই গাছ সম্পূর্ণভাবে মারা যাবে এবং যদি মাটিতে চাষ করে যে সকল ভাইরা ওই সমস্ত জমির আদাতে ছড়া যেতে পারে। যদি বস্তায় এই সমস্যা হয় তাহলে যে আক্রান্ত বস্তাটি এই জমি থেকে সরিয়ে ফেলতে হবে এবং সুস্থ যে গাছগুলো আছে এবং আক্রান্ত সকল গাছগুলাতেই এজক্সিস্ট্রবিন প্লাস সিপ্রোকুনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে, যেমন টিপটপ সহ অন্যান্য যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেইগুলো যদি আমরা প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম বা 1 থেকে 1.5 মিলি হারে মিশিয়ে যদি আমরা গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করি তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা সমাধান পেয়ে যাব। এবং আক্রান্ত গাছে 2 থেকে 3 দিন পর পর স্প্রে করতে হবে আর সুস্থ গাছে 7 দিন পর পর স্প্রে করতে হবে। আর যদি আক্রান্ত গাছ যদি বেশি মাত্রায় পচে যায় তাহলে সমস্ত গাছটাই এই যে আমরা এভাবে গাছটা টান দিলে কিন্তু উঠে যাবে এবং সমস্ত গাছ এবং যে আদা আছে এই আদাটা সহ এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে ফুরিয়ে ফেলতে হবে। এইভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে আমাদের যে সকল কৃষক ভাইরা এই রোগে আক্রান্ত হয়েছে তাদের এই সমস্যাটা সমাধান হবে এবং তারা উপকৃত হবে এবং নতুন করে অন্যান্য গাছে এই রোগটি ছড়াবে না। ধন্যবাদ সবাইকে।